সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বনগাঁর আরও একটি পুজোর আপডেট নিয়ে, অর্থাৎ পুজোর আপডেট নেই, এটা অ্যাকচুয়ালি বনগাঁর দুর্গাপুজোর প্রিপারেশন ভিডিও তোমাদের সামনে প্রথম নিয়ে চলে এলাম এই বছরে 2025-এর। তো এবছর আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বনগাঁ এগিয়ে চলো সংঘ, এবং তাদের এবছরের নিবেদন কিন্তু রয়েছে গুজরাটের নীলকরধাম মন্দির। তো তারই আদলে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। কলকাতার পাশাপাশি বনগাঁও কিন্তু দুর্দান্ত পূজা মণ্ডপ উপহার দিয়ে থাকে প্রত্যেক বছর, তারই কিন্তু প্রস্তুতি দেখা যায় কিন্তু চলে এসছে নিয়ে আজ বনগাঁর পূজা মণ্ডপে। তো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব সরাসরি শেয়ার করে দেবো। আর হ্যাঁ, লোকেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কীভাবে তোমরা এগিয়ে চলো সঙ্গে 3 নম্বর টালিঘরের এই পূজা মণ্ডপ তোমরা দেখতে আসতে পারবে। তো তার এদের লোকেশন যদি বলি তাহলে কিন্তু বনগাঁ স্টেশনে নেমে স্টেশন থেকে অটোতে বা টোটোতে বললেই কিন্তু বনগাঁ মতিগঞ্জ থেকে সামনে একটু এগিয়ে এলে কিন্তু বনগাঁ এগিয়ে চলো সঙ্গে যে মাঠ প্রাঙ্গণ সেখানে কিন্তু দেখতেই পাবে পূজা মণ্ডপ তাদের। এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছি বনগাঁ এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলার যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে। বিগত 2 বছর কিন্তু তারা বেশ দুর্দান্ত পূজা মণ্ডপ উপহার দিয়েছিল, আমরা সকলেই জানি। যদি বিগত 2 বছরের কথা বলি তাহলে কিন্তু 2023-এ ডিজনিল্যান্ড আর 24-এ কিন্তু আমরা দেখেছিলাম বৃন্দাবনের প্রেম মন্দির। আর এবছর অর্থাৎ 2025-এ তাদের নিবেদন কিন্তু রয়েছে গুজরাটের নীলকরধাম মন্দিরের আদলে পূজা মণ্ডপ। তো তারা কিন্তু তাদের যে বিশেষ আকর্ষণ সেটা কিন্তু রয়েছে যে তাদের হাতের কাজের মাধ্যমে যে কোনো স্থাপত্যকে তারা সারিয়ে তোলে। তো এবছরও আশা করি তার বিকল্প কিছু দেখতে পাবো না। তো তাদের এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রিপারেশন জোর কদমেই চলছে, তোমাদের কিন্তু দেখাতে পারছি এই স্থানে। যদি বলা হয় তাহলে কিন্তু এবছরে অর্থাৎ 27শে জুন কিন্তু রথযাত্রার দিন তাদের পূজা মণ্ডপ যে খুঁটি পুজো সেটা কিন্তু সম্ভব হয়েছে। খুঁটি পুজোর পরের দিন থেকে কিন্তু তাদের যে পূজা প্রিপারেশন যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে চলছে। তার ঝলক কিন্তু তোমরা এখানে সামনাসামনি দেখতে পাচ্ছ। বেশ জোর কদমে কিন্তু তাদের পূজা মণ্ডপের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে। দেখো সামনের অংশে যে নীলকরধাম যে অংশটা একদম ফ্রন্টের অংশ তার কিন্তু বাঁশ বাঁধার কাজ ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে। বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র 70 দিনের অপেক্ষা। আর প্যান্ডেলের ভেতরে কিন্তু বাঁশ ঠোকাঠুকির যে কাঠ ঠোকাঠুকির আওয়াজ সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ভেতরেও যাবো, তোমাদের সাথে বাদবাকির ভেতরের অংশটাও আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু জোর কদমে কিন্তু বাঁশ বাঁধার কাজও ইতিমধ্যে হয়ে গেছে। আর এপাশেও কিন্তু অনেক বাঁশ রয়েছে ইতিমধ্যে দেখাতে পাচ্ছি আমি তোমাদের। আর পেছনেও কিছু বাঁশ কিন্তু রয়েছে। তো বাঁশ বাঁধার কাজ কিন্তু আরও হবে অনেকটা পরিমাণ, যেহেতু নীলকরধাম মন্দিরটা যেমন আদলে রয়েছে সেই আদলে কিন্তু এবারের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে উঠবে। চলো আস্তে ভেতরে যাই এবং ভেতরের অংশের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি প্রিপারেশনের। বাইরের অংশ প্যান্ডেলের বাইরের অংশের দিকে কিন্তু তোমাদের কিছুটা দেখাতে পারলাম। আর এবার কিন্তু আমি ভেতরের অংশ এলাম, আর তার কারণ দেখালাম তোমাদের বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে জোর কদমে। তো এই কিন্তু রয়েছে সিঁড়ির অংশ, 2 সাইডে কিন্তু প্রতি বছরই গেট হয়, সেই গেট দিয়ে প্রবেশ করার পর এই কিন্তু সিঁড়ির অংশ পার করে কিন্তু এই ভেতরে যে অন্দরমহল রয়েছে সেই অন্দরমহলে তোমরা প্রবেশ করতে পারবে। আর অন্দরমহলটা এবছর কেমনভাবে প্রিপারেশন চলছে চলো দেখা যাক। তো অন্দরমহলের এই স্থানে কিন্তু এসে দেখতে পাচ্ছি প্লাই বাটনের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। তো সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু জোর কদমে কিন্তু কাজ এখানে চলছে দেখা যাচ্ছে। আর ভেতরকার অংশ যদি তোমাদের একটু শেয়ার করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভেতরকারের যে এবছরের স্পেস সেটা কিন্তু গত বছরের তুলনায় কিন্তু বড় রয়েছে কিছুটা অংশ। তো ভেতরে কেমনভাবে কি সেজে উঠবে এবছর সেটাও কিন্তু দেখার আছে। তো ভেতরের অংশ কেমনভাবে সেজে উঠবে সেটা আশা করি এই যে তোড়জোড় চলছে সেটা দেখে তোমরা বুঝতে পারছো। নীলকণ্ঠ ধামের ভেতরে কেমন কি অংশ আছে ঠিক তেমনভাবে কিন্তু তারা এবছরের যে পূজা মণ্ডপের ভেতরের অংশ সেটা কিন্তু সাজিয়ে তুলবে। আর আমরা এগিয়ে চলো সঙ্গের পূজা মণ্ডপের যেটা বিশেষত্ব দেখে থাকি যে হাতের কাজ, প্রতি বছর হাতের কাজের ছোঁয়া থাকে ভেতরকার অংশ বা বাইরেরকার অংশে। তো এবছর আশা করি সেই কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাবো। তো তারই কিন্তু এখানে জোর কদমে প্রস্তুতি চলছে। দেখো নানা রকম মাপঝোপের মাধ্যমে কিন্তু ভেতরের যে ডিজাইনের অংশ সেগুলোকে সাজিয়ে তোলার জন্য কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তে। প্রায় কিন্তু 70 দিন বাকি, তার আগে কিন্তু এত জোর কদমে কাজ চলছে বনগাঁর নানা ধরনের পূজা মণ্ডপে। এই যে অংশটা রয়েছে এই অংশে কিন্তু প্রতি বছরই আমরা দেখে থাকি যে মা দুর্গা কিন্তু এখানে স্থাপন করা হয়। এই সেই অংশ এখানেই কিন্তু আমরা প্রতি বছর মণ্ডপে প্রবেশ করে মণ্ডপ দর্শনের পর কিন্তু মায়ের যে মূর্তি সেইখানটা কিন্তু দর্শন করে থাকি। তো এইটাই কিন্তু সেই স্থান। এই সোজাসুজি কিন্তু পুরো বাটাম দিয়ে পুরো ভরিয়ে দেওয়া হবে। আর ওখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু বাটাম অংশ কিন্তু রয়েছে
যেগুলো কিন্তু প্যান্ডেলের যে ডেকোরেশনের কাজ সেগুলো ব্যবহার করা হবে। তো দুর্দান্তভাবে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, বনগাঁ এগিয়ে চলো সংঘের। তো তারই কিন্তু প্রস্তুতি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভাই লোক, জোর কদমে কিন্তু কাজ চলছে বনগাঁ এগিয়ে চলো সংঘের পূজা মণ্ডপের প্রস্তুতিতে। আর মাত্র 70 দিনের অপেক্ষা, তার উপর দিয়ে কিন্তু মা আসছে। আর এভাবেই কিন্তু বনগাঁ আরও পূজা মণ্ডপগুলো সেজে উঠছে খুব জোর কদমে। তো আবারও প্রস্তুতি দেখাতে বনগাঁর এই পুজোতে আমি চলে আসবো। আর লোকেশন তোমাদের প্রথমেই বলে দিয়েছি। তো চ্যানেল সবার সাথে শেয়ার করে দিই।